ফুটবল বিশ্বে যুদ্ধের কালো মেঘ। আসন্ন বিশ্বকাপ ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। খোদ ইরান ফুটবল ফেডারেশনে দিচ্ছে সরে দাঁড়ানোর ইঙ্গিত। দরজায় করা নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ। প্রথমবারের মতো ৪৮টি দলের এই বিশাল মহাযজ্ঞ দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। কিন্তু মাঠের সবুজ ঘাস মারানোর আগেই ভূ রাজনৈতিক অস্থিরতা গ্রাস করে নিয়েছে সব আনন্দ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতের ছায়া এখন খেলার গ্যালারিতেও। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা তাদের জন্য প্রায় অসম্ভব। তেহরানের দাবি স্পষ্ট, যখন আকাশ জুড়ে বারুদের গন্ধ, তখন ফুটবল নিয়ে ভাবার বিলাসিতা ইরান করতে পারে না। অথচ কি দুর্দান্তই না ছিল তাদের পথ চলা। এশিয়া অঞ্চলের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দাপটের সাথে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইরান। সূচি অনুযায়ী আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু হওয়ার কথা। কিন্তু হাজারো সমর্থকের সেই স্বপ্ন এখন রাজনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী। এদিকে ইরান ইস্যুতে নীরবতা ভেঙেছে ফিফা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার মহাসচিব জানিয়েছেন, ইরান পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে তারা, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রয়োজন আরও কিছুটা সময়। যদি ইরান বিশ্বকাপে অংশ না নেয়, তবে কপাল খুলবে সংযুক্ত আরব আমিরাতের। কারণ ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে সংশ্লিষ্ট মহাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দেশ যারা সুযোগ পায়নি তারাই বিকল্প হিসেবে খেলার সুযোগ পাবে। আলোচনায় আছে ইরাকের নামও। শুধু ইরান নয়, আয়োজক দেশ মেক্সিকোর অভ্যন্তরীণ পরিস্থিতিও ফিফাকে নির্ঘুম রাত উপহার দিচ্ছে। হাতে আছে মাত্র ৩ মাস। চারদিকে যখন অস্থিরতা আর অনিশ্চয়তা, তখন এই গ্রেটেস্ট শো অন আর্থ কি পারবে তাদের মহিমা ধরে রাখতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।